তো গাইস এই যে রায়ান রোজা রেখে দেখছেন কত বড় সিলিন্ডার নিয়ে নিছে। এই আল্লাহ আল্লাহ রে ডাক্কে ডাক্কে অনেক দিন পরে ডিম পাইছি দাদা। বাংলা নাটাই এটা হচ্ছে ইনস্ট্যান্ট বুদ্ধি। এই যে হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। তা রায়ানও চলে আসছে মাদ্রাসা থেকে। তা আজকে কিন্তু রায়ান রোজা রেখে মাদ্রাসায় গেছে। এটা হচ্ছে রায়ানের দ্বিতীয় রোজা আজকে। তা রায়ান মানে তোমার তো খারাপ লাগে না এই যে মাদ্রাসা করে আসছো ক্লাসগুলো করতে, কিন্তু আসার পরে তার একটু খারাপ লাগতেছে। সে কখনো রুটি নিয়ে খাবো খাবো, তারপরে পানি নিয়ে খাবো খাবো বলতেছে। বাবা শোনো, জোহরের আজান দিয়ে দিছি, আর মাত্র 2-3 ঘন্টা বাকি। হ্যাঁ, এখন যদি তুমি রোজা ভাঙো না, মানুষ বলবে ইস রায়ানে শুধুই গাদার মতো খাটলো। তো যাই হোক, ওকে বুঝে রাখতে হবে গাইস, কারণ যেহেতু জোহরের আজান দিয়ে দিছে আর অল্প কিছুক্ষণ টাইম বাকি আছে। ইনশাল্লাহ আমি পারবো। আমি ওকে বিভিন্নভাবে ভুলায় রাখবো। পিছনে হচ্ছে এই যে নাজদিন কোরআন শরীফ পড়তেছে। সে বেশ কিছুক্ষণ ধরে কোরআন শরীফ পড়তেছে, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের গ্যাস শেষ, গ্যাস আনতে হবে ইমার্জেন্সিভাবেই, কারণ নাজদিন এখনো কোনো কিছুই রান্না করে নাই। গ্যাস থাকলে দেখা গেছে রান্না করা হয়ে যেত, আর রমজান মাস তো আপনার পসিবল না, কারণ হচ্ছে লাকড়িতে রান্না এটা খুবই টাফ হয়ে যাবে। এখন আমি রায়ান সর্বপ্রথম হচ্ছে গোসল করবো, গোসল করে দেন হচ্ছে আমি আর রায়ান নামাজে যাব। তো গাইস আমাদের রায়ান গোসল করে চলে আসছে। সে এক গামছা দিয়া নিজেকে পেঁচাইছে, আর এক গামছা দিয়া মুছতেছে, 2 গামছা ব্যবহার করছে গো। তো এবার হচ্ছে আমার পালা, আমি যাব এখন গোসলে। তো গাইস গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তো এখন যাবো হচ্ছে মসজিদে জোহরের নামাজ পড়তে। তো গাইস এই যে রায়ান রোজা রেখে দেখছেন কত বড় সিলিন্ডার নিয়ে নিছে। এই আপনি আমাদের রায়ান আপনি অনেক তো দেখি শক্তিশালী। আপনি তো অনেক খারাপ। আপনি আমার ছেলেটারে দেখে তো রোজা রাখছে, তার উপরে এমন কষ্ট করান। এই তুমি নামাবে না, তোমার বাবা কি করবো? তোর বাবাকে দাও। গাইস এটা নিয়ে যাই, দেখি এটা গ্যাস। আরে না, এটা পারবো না। তো একটা সিলিন্ডার নিয়ে আসি, রমজান মাস তো, নাজদিনকে কষ্ট দিয়ে লাভ নাই। নাজদিনকে সুখ দিলে আল্লাহ আমাকে সুখ দিবে ইনশাল্লাহ। এখানে রেখে দেন, লোকেরাই তো দিয়ে যাবে। তা নামাজ পড়ে কাকে নিয়ে আসছেন? প্যারিস থেকে নিয়ে আসছি নামাজ পড়ে। ফারিস আপনার কোলে স্বেচ্ছা আসছে? সত্যি কথা আম্মু? সত্যি কথা? আবার হাসে বুড়ি। আমি টুপি পিনছি যে, এর লেগে প্যারিস তার আমার ভালো লাগছে। দেখো না এই যে কি সুন্দর তাকায় থাকে। টুপিওয়ালা ভালো লাগে? এই জন্য আইসে বলছে ইচ্ছা বাদ আইসা, তাই না? কি লইলু? তো আমার গ্যাস আসবে কখন? আব্বাকে বইলে আসছি, উনি আবার দোকানে গিয়ে বলবে, এরপরে দিবে। আমি বলছি যাতে একটা নতুন বোতল দেয়। এখন দেখি আমাদেরকে নতুন দেয় না পুরান দেয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই যে মুরগিটা, এই মুরগিটা ডিম পাড়ার জন্য পায়তারা করতেছে আমার যা মনে হইতেছে। এখন দেখা যাক ও ডিম পারে কিনা। যদি ডিমটা পারে তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তুমি ডিম পারবা? এর জন্য কক কক করতেছ? ভালোই আছিল আমার বলে বান্ধবী আইছে, যেই বান্ধবীরা দেখছে কিরকম ফোপাইতাছে। হ্যাঁ, আর এদিকে আমাদের গ্যাস 19-20 করছে। চুপ করে গোলের মধ্যে বইরে যাবে কেরে। না বান্ধবী না, আমার বলি নাই। এ ভাইয়া দেখা কি রে বান্ধবী লাগে। এবার কষ্ট করে দাদির কোলে যায় আমার দাদারে ডাকে। এই যে আমি আনলে ভেজা দিবি। এটা কাজ দিলে কি হয়? ফুসফুস করছো না? আমাদের নাজরিনে কই মাছ গেছে? গাইস এটা আমি তো দিছিলাম না, এত ভালো ছিল হ্যাঁ না। ইনশাআল্লাহ যাইবো। এবার ধরো পিছন দিক যা ওইছে আইছে। তাহলে ফাইনালি গ্যাস সেম কালারের আরেকটা আইয়া পড়ছে। কইলা না এটা বালা বোতল দিতে ঘরের ভিতরে থাকে, আর একটু সুন্দর মন্দর ফ্রেশ দিকে দিত। 200 কম পাইছি। 200 কত বাইকটা ভালো দিন আলাই তারা ওরা ভালো। আমরা 200 টাকা কম পাইছি গাইস, 1600 টাকা। লালা দিস। তো গাইস আমাদের সাফা কি করে চলেন দেখাই। করে সাফায় সাপু সাপু কত সুন্দর নিরিবিলি ঘুম দিছে সাফায়। আচ্ছা ঘুমাক, হ্যাঁ চলো। তো দুজনরে এক লগে নিয়ে যাইতে পারবেন? তো গাইস
শুক্রিয়া আলহামদুলিল্লাহ, কারণ আমি এর আগে যে সিলিন্ডারটা আনছিলাম 1400, তারপরে তো দেখলেনি বাংলাদেশে কি হাইপ 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 চলতে থাকলো, 2500 3000 এরকমও মানুষ সিলিন্ডার পায় না। তো যাই হোক, আমার সিলিন্ডারটা শেষ হয়েছে, আবার দামও কমে গেছে, তাহলে আমি 1600 টাকায় পাইছি। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। তা আমাদের সিলিন্ডারের জায়গায় বসানো একটু টাফ জায়গা। হ্যাঁ খবর আছে, আমি তো উল্টা করে নিলাম। হ্যাঁ গো, এটা মুখ ঘুরতে হইব না, দেখছেন কি চিপা ঘর আঙ্গ। হ্যাঁ এ আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহর ডাকিয়া ডাকিয়া কামটা করে লাইছি। বিসমিল্লাহ। ম্যাচ আগে দিয়ে দেখেন, ট্রাই করেন। তো গাইস বিসমিল্লাহ বলে আমাদের চুলোতে আগুন দেই। এটা এখানে রাখেন কলসির উপরে। নাজমিন জ্বলবে তো? লাগানো ঠিকঠাক হলে অবশ্যই চলবে। কো জ্বলে না তো? ওই গ্যাসের জ্যামটা মজ্জালো নাকি? বন্ধ করেন। তো যাক বিসমিল্লাহ, আল্লাহ বরকত দান করেন, আমিন। তো এই তো নাকি? হ্যাঁ খান, আপনি শান্তিতে রান্না করেন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, নাজমিনের গ্যাস আ গায়া। নাজনীন অনেক খুশি হো গায়া। বাবা ছন্দ মিলাই গো গাইস। আহারে রায়ানে ঘুরি উড়ায় ফ্যানের নিচে আইসা, বাহ ঘরের ভিতরে দে। আজকে তোর এই ঘুরিটা আমি উড়ে ইচ্ছার মধ্যে না আসমানে। তো ফাইনালি আমাদের মুরগিটা ডিম খেয়ে ফেললো। না না না, আধা ঘন্টা পরে ডিমটা পারলো অবশেষে। দেখেন পানি এখনো আছে ডিমে। তোমাকে ধন্যবাদ মুরগি, আমি তো আশায় ছেড়ে দিছিলাম যে আমাদের আর মনে হয় একটা মুরগিও ডিম পারবে না। অনেক দিন পরে ডিম পাইছি, দাঁড়া। খুব ভালো লাগতেছে, এই ডিমটা এখনো গরম। আর এই যে আমাদের মুরগি, এটা সুন্দরীর বাচ্চা মনে হয়, যার কারণে সুন্দরীর মতনই দেখতে। ওই যে আমাদের দুইটা মুরগি থেকে এখানে ছিল, তা রেনের আব্বুকে আলাদা করে দিচ্ছে বাচ্চা ঠোকরায় দেখে, কিন্তু ও এখনো ভালো আছে। কালোমণিটা ও ঠোকরায় না, এখনো বাচ্চাদের টেক কেয়ার করে। আর এই যে বাবুটা দেখতেছেন, এটা সুন্দরীর বাবু। সে রায়নার আব্বু খুব যত্ন সহকারে ওকে তার কাছে রাখে রাতের বেলা। গাইস, যখন আসমানে উড়বে কুইটা, তখন আমরা দেখাবো রে কুইটাকে। আরে আমার সুতাগুলা শেষ করে রে, পাইছে তো বিনামূল্যে মাগনা সুতা, যখন মন চায় তখনই বক্সের থেকে লয়ে লয়। ঘুরিটা ভালো আছে, খুব ভালো। গাইস অল্প একটু উড়াইতে পারছি আজকে 2 দিন চেষ্টার পরে। এই যে এত বড় লোক পোলা পাইনের মতন শুধু দুষ্টামি করবো। দেখেন একটা নাটাই বানাইছে প্লাস্টিকের বড় বোতল দিয়ে। কেরায় আপনি বড় না? হাপ, আপনি কি বাচ্চা? ছোট ছোট। হ্যাঁ আপনি ছোট, আপনার ছেলের মতন। ওই যে গুড়ি উড়াইতেছে, যদিও আকাশে দেখা যেতেছে না। তো গাইস ফাইনালি অনেক কষ্টে একটা ঘুরি উড়াইলাম, বাট এই যে নাটাইটা দেখেন মজর বোতল দিয়ে, এটা হচ্ছে বাংলা নাটাই। হ্যাঁ এটা হচ্ছে ইনস্ট্যান্ট বুদ্ধি। এই যে মানে একটা বোতল থাকলে খুব সহজেই আপনার ঘুরি উড়ানো যায় নাটাই বানিয়ে। এই বাতাস আইছে রে, বাতাস নাই, বাতাস হঠাৎ করে আসে আবার চলে যায় না। তো গাইস বেশ কয়েকদিন পর ঘুরি উড়াইলাম, তো ভালোই লাগলো। তো মোটা বেশি উড়াইতে পারি নাই, কারণ বেশি বাতাস আসলে ওকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, পড়ে যায়। তো একবার পড়েও গেছিলো, তো কোনো রকম ফেরায় আনছি। এটা হচ্ছে চিনি রোদ দেওয়া হয়েছিল, এটার মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়া ঢুকছে, এখনো আছে। কি তোমার কি অনেক কষ্ট হয়ে গেছে আজকে? আরে আর কয় মিনিট জানো? আর মাত্র 10-15 মিনিট আছে, নো টেনশন। তো গাইস ফাইনালি রায়ানের 2টা রোজা কমপ্লিট। অনেক ভালো কাজ করছো, আস্তে আস্তে খায় পানি। সারাদিন শেষে এরকম টেনে পানি খাওয়া ঠিক না। তা আমার ভালো লাগতেছে যে আমার পোলা 2টা রোজা রাখছে। আজকের রোজাটা অনেক কষ্ট হয়ে গেছে, সবাই কিছু ভাঙে ফেলতে, আমি বলছি যে না আমার ছেলে রোজাটা রাখবে। তো যাক আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো যাই হোক গাইস আমরা ইফতারি করি। তো গাইস আজকে সন্ধ্যার পরে থেকে খুব ভালো বাতাস বইতেছে, ওই দেখেন চরকিটা কত সুন্দর ঘুরতেছে। তা আমার পাশে আছে হচ্ছে নাজমল।
তাই তো আমরা আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করছি, তো আমি এখন এডিটিংয়ে বসবো। তো আমাদের ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হাফেজ। তো গাইস আমাদের রায়ানকে রোজায় ধরছে, রোজা এই দেখেন, সে আবার গোসল করতে গেছে। এত রোজায় ধরে ফেলছে তোমাকে।